বাংলাদেশের নতুন সরকার, নতুন মন্ত্রিসভা, আর সেই তালিকায় চমকে দেওয়ার মতো দুই নাম। দেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসাবে আসতে পারেন সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক, আর ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে দেখা যেতে পারে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে। মাঠের দুই তারকা এবার কি নাম লিখতে যাচ্ছেন প্রশাসনের খাতায়? রাজনৈতিক পালাবদলের এই সময়ে ক্রীড়াঙ্গনে আসছে কি বড় রদবদল? আজকের প্রতিবেদনে জানব ভেতরের খবর, সম্ভাব্য সমীকরণ এবং কেন এই সিদ্ধান্ত হতে পারে গেম চেঞ্জার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় সম্ভাব্য মন্ত্রিসভা। বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সামনে। তবে দলটির শীর্ষ নেতৃত্ব ভিন্নধর্মী এক উদ্যোগের দিকে ঝুঁকছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি জাতীয় সরকার আদলে অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করছেন, যেখানে রাজনৈতিক সমন্বয়ে, অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতার ভারসাম্যকে গুরুত্ব দেওয়া হবে। সম্ভাব্য মন্ত্রিসভার কাঠামো, সদস্য সংখ্যা এবং দায়িত্ব বণ্টন নিয়ে চলছে বিস্তারিত পর্যালোচনা। এই প্রেক্ষাপটে ক্রীড়াঙ্গন নিয়ে বড় ধরনের পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের খেলাধুলার মান উন্নয়নে মাঠ থেকে উঠে আসা অভিজ্ঞ ব্যক্তিদের প্রশাসনিক দায়িত্বে আনা প্রয়োজন। অর্থাৎ যারা বাস্তবে খেলেছেন, চাপ সামলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করেছেন, তাদের হাতে নীতি নির্ধারণের দায়িত্ব তুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা জোরালো। দীর্ঘদিন মাঠে নেতৃত্ব দেওয়া, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে নিবিড় যোগাযোগ সব মিলিয়ে তাকে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসাবে দেখা হচ্ছে। যদিও তিনি সংসদ সদস্য হতে পারেননি, তবে টেকনোক্রেট কোটায় তাকে অন্তর্ভুক্ত করার আলোচনা এগিয়েছে বলে জানা গেছে। কারণ বর্তমান পরিকল্পনায় ক্রীড়া মন্ত্রণালয়কে শুধু রাজনৈতিক পদ হিসাবে নয়, বরং একটি বিশেষায়িত প্রশাসনিক দায়িত্ব হিসাবেই দেখা হচ্ছে। অন্যদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে আলোচনায় আছেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ওপেনার হিসাবে তার পরিচিতি শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে এগিয়ে রাখছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক মহলের বিশ্লেষণ বলছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা হবে এক নতুন বার্তা। এতে একদিকে রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে, অন্যদিকে মাঠের বাস্তব অভিজ্ঞতা সরাসরি যুক্ত হবে নীতি নির্ধারণ প্রক্রিয়ায়। ফলে ক্রীড়া নীতি, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ সুবিধা সব ক্ষেত্রেই কার্যকর পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। সব মিলিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় বিএনপি রাজনৈতিক অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতার সমন্বয়ে একটি সময় উপযোগী এবং কার্যকর মন্ত্রিসভা গঠনের দিকেই এগোচ্ছে, এমন ধারণাই এখন রাজনৈতিক মহলে জোরালো। এখন দেখার বিষয়, গুঞ্জন বাস্তবে রূপ নেয় কিনা। যদি নেয়, তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুরু হতে পারে এক নতুন অধ্যায়, যেখানে মাঠের নায়কেরা এবার দায়িত্ব নেবেন নীতি নির্ধারণের মঞ্চে।